দেশ জুড়ে আরও 3 দিনের হিট অ্যালার্ট। রোববার থেকে খুলছে স্কুল কলেজ, ক্লাস চলবে শনিবার। যুদ্ধ কোনো সমাধান নয় বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান। এবং মার্কিন মানবাধিকার প্রতিবেদন ভিত্তিহীন বলছে ঢাকা, উৎসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছে আমি তানজির আহমেদ। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সংবাদে আরও থাকছে, লালদিঘি ময়দানে জব্বারের বলি খেলার 115তম আসর, মুকুট জিতলেন বাঘা শরীফ। তাপপ্রবাহের ব্যাপ্তিকাল অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এ অবস্থায় আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করল আবহাওয়া অফিস। তীব্র গরমে রাজধানীর গণপরিবহনে যাত্রী সংকট থাকলেও মেট্রো রেলের যাত্রীরা স্বস্তিতেই যাচ্ছেন গন্তব্যে। মানিক শিকদারের রিপোর্ট। দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল 1972 সালের 18 মে রাজশাহীতে 45.1 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 42.3 ডিগ্রি রেকর্ড করা হয় 1960 সালের 30 এপ্রিল। টানা 23 দিন তাপপ্রবাহ ছিল 2019 সালে। এবছর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া দাবদাহ 23 দিন অতিক্রম করেছে। এই অবস্থায় টানা তৃতীয় দফা হিট অ্যালার্ট জারি হলো। 23 দিন কিন্তু প্রায় চলছে। সুতরাং আরও কয়েকদিন যদি অব্যাহত থাকে তাহলে এই প্রি মনসুন সিজনের এপ্রিল মাসের তাপপ্রবাহের ব্যক্তিকাল এটি মনে হয় অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে সে পূর্ণমাত্রার শক্তিমাত্রা নিয়ে মাস জুড়েই অব্যাহত থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ও যশোরে 42.2 ডিগ্রি আর ঢাকায় 39.1 ডিগ্রি। এপ্রিলে বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বজ্র ঝড় তৈরির প্রবণতা বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে সেন্ট্রাল পার্ট পর্যন্ত অর্থাৎ ঢাকার পূর্বাঞ্চল সহ আমাদের উত্তরাঞ্চল কিছুটা তাপমাত্রা কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে 2 তারিখের পরে। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা। আগে যেমন 5টা খেপ মারতাম, এখন 2টা খেপ মারলে আমরা অরণ হয়ে যাই। গরমে কুলান যাচ্ছে না, আমরা খুব কষ্টে আছি। রাজধানীর সড়কগুলো অনেকটাই ফাঁকা, গণপরিবহনেও যাত্রী সংকট। প্রচণ্ড গরম, যার কারণে আমাদেরই গাড়ি চালাইতে মন চায় না, যেটা ইনকাম করবো, আর যাত্রী উঠবে কিভাবে, মানাইতেছে না, যেরকম তাপমাত্রা অনেক গরম। তবে ব্যতিক্রম মেট্রো রেলে। উত্তরা ও মতিঝিল রুটের যাত্রীরা ভ্রমণ করছেন মেট্রো রেলে। আমার কিন্তু বাইক আছে, আমি ঢাকা শহরে মোটরসাইকেল নিয়েই ঘোরাফেরা করি। এই প্রচণ্ড গরমে আমি মোটরসাইকেল আমার অফিসে রেখে আমি কিন্তু মেট্রো রেলে আসছি। এমনি বাসে আসলে তো জ্যামে পড়ে থাকতে হবে, আবার গরম অনেক, এখানে তো এসির মধ্যে চলে আসতেছি, অবশ্যই ভালো। স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছানো এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় স্বস্তি মিলছে মেট্রো যাত্রীদের। গরমের কারণে অনেক উপকার হইতেছে, যেরকম এসি আছে, এসির কারণে আমরা দাঁড়ায় হোক তাও আমরা আসতে পারতেছি, অত কষ্ট হইতেছে না। রাস্তায় জ্যামের কারণে বা কত গরম বাহিরে, ওই কষ্টটা হইতেছে না। যে প্রচণ্ড গরম, তাতে করে যদি মেট্রো রেলে ভিড়ের মধ্যে দাঁড়িয়েও থাকি তাও কিন্তু অনেক ভালো। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে গরমজনিত রোগীর ভিড় বাড়ছে। পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান ও অসুস্থ বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে তাপপ্রবাহ চললেও ছুটি না বাড়িয়ে 28 এপ্রিল থেকে খুলছে স্কুল কলেজ। ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে অ্যাসেম্বলি সহ শ্রেণীকক্ষের বাইরে সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ভয়াবহ দাবদাহে পুড়ছে দেশ। দেশের বিভিন্ন স্থানে পারদ উঠেছে 42 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। প্রচণ্ড গরমে গেল 1 সপ্তাহ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তাপপ্রবাহ কমার কোনো লক্ষণ এখনও নেই। নতুন করে আরও 1 দফা হিট অ্যালার্ট জারির মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় জানালো 28 এপ্রিল রোববার থেকে খুলছে স্কুল কলেজ।
শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা, দেশের সব স্থানে তাপমাত্রা সমান নয়, তাই গেল এক সপ্তাহে শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে 4 মে থেকে শনিবারও শ্রেণী কার্যক্রম চালাতে চায় মন্ত্রণালয়। তবে অ্যাসেম্বলি সহ শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের কোনো কার্যক্রম না রাখার নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদুল ফিতর ও নববর্ষের দীর্ঘ ছুটি শেষে 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, তবে তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান 1 সপ্তাহের জন্য ছুটি দেয়া হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশেই বইছে তাপপ্রবাহ, অসহ্য গরমে বিপাকে শ্রমজীবী মানুষ। শ্রমিক সংকটে পড়েছেন বড় চাষিরা। হাসপাতালগুলোতেও বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। এপ্রিলের মাঝামাঝি থেকেই কোথাও মৃদু, আবার কোথাও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অসহ্য গরমে ওষ্ঠাগত জনজীবন। তাপপ্রবাহের গেটওয়ে যশোর ও চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপদাহ। খেটে খাওয়া মানুষের দিন কাটছে চরম কষ্টে। বৃষ্টির জন্য কোষ্টা বুনতে আসছে না, ধান আমাকে পুড়ে যাচ্ছে। চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ গরমজনিত রোগীর সংখ্যা। শুধু সদর হাসপাতালেই ভর্তি আছে শিশু, বৃদ্ধ সহ 400 রোগী। ময়মনসিংহে দিনভর তীব্র তাপদাহ থাকলেও রাতে পড়ছে কুয়াশা। গ্রীষ্মের বিচিত্র এই রূপ এর আগে কখনো দেখেনি ময়মনসিংহবাসী। ভোরবেলা দেখতেছি 2-3 দিন যাবৎ খুব কুয়াশা, আবার সূর্য ওঠার সাথে তাপমাত্রা বাইরে যা। এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে জনস্বাস্থ্যের উপর কিছু হুমকি দেখা দিচ্ছে। মানুষের শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে, ডিহাইড্রেশন, নিউমোনিয়া, ডায়রিয়া পর্যন্ত দেখা দেয়। এই ডিহাইড্রেশনের কারণে অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। রাজবাড়ীতে অতিরিক্ত গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। শয্যা সংকুলন না হওয়ায় বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। তীব্র তাপে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বিটুমিন গলে যাচ্ছে। এতে যান চলাচলে ঝুঁকি বেড়েছে। খেটে খাওয়া মানুষ ও পথচারীদের স্বস্তি দিতে স্যালাইন ও পানি বিতরণ করেছে গাইবান্ধা ও ভোলার পুলিশ। আমার ব্যক্তিগত উদ্যোগে আমার সহকর্মীদেরকে নিয়ে চেষ্টা করলাম যে কিছু মানুষের কাছে যদি আমরা পানি পৌঁছে দিতে পারি। এদিকে চট্টগ্রাম, রাজশাহী, টাঙ্গাইল, রাজবাড়ী, গোপালগঞ্জ, ঝালকাঠি ও ভোলাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। যুদ্ধ কখনো সমাধান দিতে পারে না উল্লেখ করে যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে ইউএনএসক্যাপের 80তম সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের কার্যকর ভূমিকাও আশা করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার 6 দিনের রাষ্ট্রীয় সফর। ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশন ইউএনএসক্যাপের 80তম সম্মেলনে যোগ দেন তিনি। সম্মেলনে রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে যুদ্ধ বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Preconditions for sustainable development is lasting peace and security. We must settle regional disputes and tension through dialogue. Our mutual respect for national sovereignty and territorial integrity must remain paramount. We must speak out against all forms of aggression and atrocities and say no to war. রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। The Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risk within and beyond our territories. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible.
এ সফরে বাংলাদেশ থাইল্যান্ডের মধ্যে জ্বালানি ও পর্যটন সহযোগিতা সহ পারস্পরিক সম্পর্ক বাড়াতে একটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক আগ্রহপত্র স্বাক্ষরিত হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো, কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার প্রতিবেদনে এর প্রতিফলন হয়নি। এমনকি যেসব উৎস থেকে তথ্য নেওয়া হয়েছে তার গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ। প্রতিবেদনের সকল অভিযোগ ভিত্তিহীন বলে মনে করে ঢাকা। রিপোর্টে বাকির জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মানবাধিকার একটি ধারণা মাত্র, কোনো দেশেই এর চর্চায় পরিপূর্ণ নয়। নিয়মিত অনুশীলনে এর উৎকর্ষ সাধন করে জাতিরাষ্ট্রগুলো। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশও নারীর ক্ষমতায়ন, লিঙ্গ অগ্রাধিকার, শিশু অধিকার, শ্রমিকদের অধিকার, বিচার পাবার অধিকার, ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার অধিকার সহ মানবাধিকার রক্ষায় যথেষ্ট যত্নশীল। কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন সম্পূর্ণ এক পেশে। এতদিনের অর্জনগুলোকে ম্লান করার চেষ্টা করা হয়েছে এ প্রতিবেদনে। Achievements of the government have not been acknowledged in the report. On the other hand, isolated and unfounded allegations continue to be flagged as part of a systematic trend. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত 40টি রাজনৈতিক দলের মধ্যে 28টির অংশগ্রহণ, 42% মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে। কোনো সহিংসতা না হলেও এ নির্বাচনকে একপাক্ষিক নির্বাচন বলবার চেষ্টা করা হয়েছে। আবার জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী শান্তি বজায় রাখতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করলেও এর সমালোচনা করা হয়েছে প্রতিবেদনে। One of the gross missing elements in the report is about the systematic campaign launched last year by the anti-state and anti-government elements during the lead up to the 12th national elections in order to create unrest, violence and anarchy under different pretexts and using diverse interest groups. সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন পরিপূর্ণ আইনগত সুবিধা পেলেও প্রতিবেদনে ভিত্তিহীনভাবে গৃহবন্দী করার অভিযোগ করা হয়েছে। এতে পুরো প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ঢাকা। The report tends to omit or neglect substantive evidence or information shared with the US authorities on individual cases. For instances, ফিলিস্তিনের গাজায় নারী শিশু হত্যা, নির্বিচারে গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও তা নিয়ে কোনো উচ্চবাক্য হয় না। অন্যদিকে বাংলাদেশ শান্তিতে থাকলেও এমন নেতিবাচক প্রতিবেদন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানানো হয় ব্রিফিংয়ে। Undermines a number of valued state institutions, including the independent judiciary and certain statutory bodies, which is detrimental to the moral and functioning of such institutions. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলার আশঙ্কায় সিইসি, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশ। আন্দোলন স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, হল ত্যাগ না করার ঘোষণা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেছেন, যে কোনো মূল্যে সুষ্ঠু ভোট করতে হবে, অন্যথায় গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। মিনালা দেবার রিপোর্ট। উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে নানা তৎপরতা চালাচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের সাথে কমিশনে এই সভা। এতে অংশ নেন পুলিশ প্রধান, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, পুলিশের বিভিন্ন রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, এসপি ও নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিতের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। আসন্ন নির্বাচনগুলো, উপজেলা পরিষদের নির্বাচনগুলো, আরো যদি কোনো নির্বাচন থেকে থাকে, ইউনিয়ন কাউন্সিল ছোট ছোট, সেগুলো যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ যেন না হয়, সেজন্য যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করার কথা বলেন সিএসি। আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত 7ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে।
আমাদের নির্বাচনের মধ্যে হয়ে থাকে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কথা শুনে নির্বাচন কমিশন। আপনাদের বক্তব্য আমাদের শুনতে হবে। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। বাস চাপায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় আন্দোলন স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে হল ত্যাগ না করার ঘোষণা দিয়েছে তারা। রাত 8:30 থেকে 11টা পর্যন্ত শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন উপাচার্য সহ শিক্ষকরা। পরে শিক্ষার্থীরা জানায় ক্ষতিপূরণের জন্য তহবিল গঠন, চট্টগ্রাম কাপ্তাই সড়ক 4 লেনে প্রশস্ত করে সরকারকে অনুরোধ এবং মামলার সব খরচ বহন করবে প্রশাসন। গেল সোমবার বাস চাপায় 2 ছাত্রের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে চুয়েটের একাডেমিক কাউন্সিল। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়, যা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। এরকম সিচুয়েশনে আমরা আসলে অসহায়। আমরা শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আসলে আশ্রয় চাই। আমাকে ভিসি স্যার যে আশ্বাস দিয়েছে সেটা হলো যে আমাদের একটা ফান্ড রাইজিং একটা ইভেন্ট হবে যেটা ডিএসডব্লিউ পরিচালনা করবে, যেটাতে শিক্ষক, স্টাফ, আইবি অ্যাসোসিয়েশন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন থেকে তহবিল নিয়ে গঠন করা হবে। চট্টগ্রামের লালদিঘি মাঠে হয়ে গেল ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 115তম আসর। এবার চ্যাম্পিয়ন ও রানার্স আপ 2 কুস্তিগিরি কুমিল্লার। শিষ্য রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট জিতলেন গুরু বাঘা শরীফ। চট্টগ্রাম প্রতিনিধি একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন আকাশুজ্জামান। ঢাক ঢোলের বাজনা ও নাচের তালে শারীরিক বিভিন্ন কসরত প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন কুস্তিগিররা। বাঙালি সংস্কৃতির বিকাশ ও যুব সমাজের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে 1909 সালে আব্দুল জব্বার সওদাগর এই খেলার প্রচলন করেন। এরপর থেকে প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে জব্বারের বলি খেলা। আকর্ষণীয় এই প্রতিযোগিতা দেখতে লালদিঘির ময়দান পরিণত হয় জনসমুদ্রে। এবার প্রতিযোগিতায় অংশ নেন 84 জন কুস্তিগির। তাদের মধ্যে ফাইনাল খেলা বাঘা শরীফ ও রাশেদ বলি ছিলেন গুরু শিষ্য। তুমুল লড়াইয়ের পর শেষ পর্যন্ত গুরুর কাছে হার মানলেন শিষ্য রাশেদ বলি। আমি বলি খেলা আসছি, আমার থেকে অনেক ভালো লাগতেছে। বলি খেলা উপলক্ষে বুধবার লালদিঘির মাঠ সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বসে বৈশাখী মেলা। মেলা চলবে শুক্রবার পর্যন্ত। বলি খেলা উপলক্ষে যে মেলা বসে, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, দূর দূরান্ত মৃৎশিল্প, তারপরে ধরেন মানুষের গৃহস্থালী যেই প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই কিন্তু এই মেলাতে আসে। এটা আমাদের চট্টগ্রামের জব্বারের বলি খেলা, এটা আমাদের ঐতিহ্য। এটাকে ধরে রাখতে হলে আরো অনেক কিছু করা দরকার। মাদক ও জঙ্গিবাদের হাত থেকে যুব সমাজকে দূরে রাখতে এ খেলা গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে চান আয়োজকরা। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ জুড়ে আরও 3 দিনের হিট অ্যালার্ট। রোববার থেকে খুলছে স্কুল কলেজ, ক্লাস চলবে শনিবারে। যুদ্ধ কোনো সমাধান নয় বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান। মার্কিন মানবাধিকার প্রতিবেদন ভিত্তিহীন বলছে ঢাকা। উৎসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। 21 খবর দেখুন, 21 সাথে।